বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালের জলখাবারে লুচির সঙ্গে প্রধানত ছোলার ডালই সার্ভ করা হয়ে থাকে। তো সেই ছোলার ডালের রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির, যা কিনা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম। আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফুলে গেছে দেখতেই পেলে। তো সেই ছোলার ডালে জল ঝরিয়ে আমি এবার প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। প্রেসার কুকারে আমরা ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৯০০ এমএল জল, মানে 3:1 হবে। আমি ছোলার ডাল নিয়েছি ৩০০ গ্রাম, জল দিয়েছি ৯০০ এমএল। তো দেখো, ছোলার ডালটা কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা পুরো বন্ধ করে নিয়ে আলগাভাবে চাপিয়ে রেখেছিলাম। তো এইভাবে ছোলার ডালটা একটু ফুটে উঠলেই দেখবে উপর থেকে ফেনা উঠে আসছে, যেটা হলো ডালের ইম্পিউরিটিস বা ডালের ময়লা। তো সেই ফেনাগুলো আমি ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, ২ এলাচ, ৫টি লবঙ্গ এবং একটি ছোট দারচিনির টুকরো, সেটা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ১ চামচ নুন। তোমাদের হয়তো দেখানো হলো না সেটা। তো ১ চামচ আমি নুন দিয়ে দিয়েছি এখানে। এবার প্রেসার কুকার আছে। আমি ২ টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলাম। তোমরা শুনতেই পেলে প্রেসার কুকারের সিটি পড়ে গেছে। এরপর আমি স্টিমটা মরুক, বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে ২ চামচ আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে একটি তেজপাতা ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে এবং 1/4 চামচ আমি হিং দিয়েছি ফোড়নে। সেটা আমি ২০ থেকে ২৫ সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ৩ টে মাঝারি সাইজের আলু কেটে, দেখতে পেলে ছোট, ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো সেটাকেই আমি এবার হালকা করে ভেজে নেব এই তেলের মধ্যে। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ গ্রেট করা আদা এবং দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমাদের আলু কিন্তু হালকা ফ্রাই হয়েই গেছিল, দেখতেই পেলে। তো এর মধ্যে আমি গ্রেট করা আদা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাঝারি সাইজের ২ টো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো এর মধ্যে আমি ৩-৪টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবং সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি তেজপাতাটাকে তুলে ফেলে দেবো, কারণ তেজপাতার কাজ হয়ে গেছে। এর যা ফ্লেভার ছিল আমাদের এসে গেছে আলুর মধ্যে। তো এরপর আমি হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আরো 1/2 চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো এবং ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো একদম লো ফ্লেমে, কিন্তু এবার ফ্লেমটা আমি করে দিয়েছি, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। টমেটোর নিজস্ব অনেক জল থাকে, তো সেই জলেই কিন্তু আমাদের মশলাটা কষা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ নুন, যাতে টমেটোটা প্রপার কুক হয় এবং স্ম্যাশ করতে সুবিধা হয় এবং আলুটাও যেন প্রপার কুক হতে সাহায্য করে। তো দেখো, আমি ২-৩ মিনিট ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এবার আমি দেখে নেব যে আমাদের ডালটা কতদূর সেদ্ধ হলো বা হলো না। তো প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ডালটা কিন্তু একদম প্রপার কুক হয়েছে, সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার ডালটাকে আমি কড়াতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা তোমরা সময় না থাকলে ১ ঘন্টাও ভিজিয়ে নিতে পারো। সেক্ষেত্রে একটু সিটিটা বেশি দিয়ে দিতে হবে। সময় থাকলে ওভারনাইট ভিজিয়ে রাখলেই কিন্তু তোমাদের কুক করতে সুবিধা হবে। আমি ভালো করে নাড়াচাড়া করার পর ৩-৪ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মিডল ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলাম এবং ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে আমি আরেকটু নুন দিলাম, কারণ আমার মনে হলো আরেকটু নুন দরকার। তো তোমরাও এই স্টেজে চেক করে নিয়ে নুনটা দিয়ে দিতে পারো এবং দিয়ে দিলাম 1/4 চামচ গরম মসলা গুঁড়ো এবং ১ চামচ ঘি এবং দিয়েছি ১ চামচ চিনি। তো ছোলার ডাল একটু মিষ্টি, মিষ্টি হলেই ভালো লাগে। তো তোমাদের যদি কারো চিনিতে আপত্তি থাকে তো সেটা স্কিপ করতেই পারো। তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু আলুটা দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে।
একদম কেটে দুখণ্ড হয়ে গেল। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি এবং ২-৩ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু টোটালি অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। যেহেতু শীতকাল, তো একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। টেস্টটা আরো এনহ্যান্স হয় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। আমি কিন্তু স্ট্যান্ডিং টাইম দিয়ে ধনেপাতা দেওয়ার পর স্ট্যান্ডিং টাইম দিয়ে লো ফ্লেমে ২ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমাদের কিন্তু ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল একদমই রেডি সার্ভ করার জন্য। দেখতেই পেলে কত সহজে আমরা বানিয়ে ফেললাম। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ভীষণই সহজ রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভীষণই ভালো এবং কম সময়ে তৈরি হয়ে যায় এবং খুবই পুষ্টিগুণ সম্পন্ন খাবার। তোমরা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে ট্রাই করতেই পারো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।